আসসালামু আলাইকুম, আমি আলাল মাহমুদ নিশান। বর্তমানে আমি ইংরেজি ডিপার্টমেন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে অধ্যয়নরত একজন ছাত্র। গত 29 এবং 30শে নভেম্বর 2024-এ আমাদের ইউনিভার্সিটি জব উৎসব আয়োজন করে থাকে এবং এই জব উৎসবে অংশগ্রহণের মাধ্যমে আমি এবং আমার সহপাঠীরা অনেক জ্ঞান আহরণ এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমি আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করছি। জব উৎসবে মূলত আমাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা যেসব অভিজ্ঞতা অর্জন করি তার মধ্যে অন্যতম হচ্ছে ভবিষ্যতে আমরা জব অ্যাপ্লাইয়ের জন্য আমাদের কি কি করণীয় এবং বিভিন্ন কোম্পানি আমাদের থেকে কি রিকোয়ারমেন্ট চায় এবং তাদের একজন নতুন ফ্রেশার এমপ্লয় থেকে তাদের চাওয়া পাওয়া কি এবং একজন অভিজ্ঞ এমপ্লয় থেকে তাদের ডিমান্ড কি, সবকিছু সম্পর্কেই আমরা অনেক কিছু ধারণা পেয়ে। জব উৎসবে কয়েকশো কোম্পানি আমাদের ভার্সিটি আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা দেখেছি যে কয়েকশো স্টল জব উৎসবে পার্টিসিপেট করেছে এবং কয়েক হাজার পার্টিসিপেন্টস জব উৎসবে স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে এবং আমরাও তাদের মধ্যে অন্যতম। আমি মূলত কয়েকটি কোম্পানির এইচআর এর সাথে কথা বলেছি এবং আমার দুর্বলতা, দক্ষতা এবং আমার কি কি করণীয় সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। উদাহরণস্বরূপ একটি স্টল যেটা যে কোম্পানি ছিল সেটা হচ্ছে কি ইংলিশ থেরাপি, যাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে আমার সিভিতে কি কি ত্রুটি ছিল, যেমন আমার প্রোফাইল ফটোটা একটু বেশি বড় হয়ে গেছিল, যেটা ওনারা আমাকে সলিউশন করে দিছে এবং বলছিল সিভিতে আরো কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যাড করতে এবং মানে সিভিটা একটু বেশি ফর্মাল কিভাবে করা যায় সেই বিষয়ে আমাকে কিছু দিক নির্দেশনা দিয়েছে তারা। এছাড়া অনেক কোম্পানি আছে যেমন ইশিখন এবং ফকির গ্রুপ, দেন প্রাণ এবং নানা অন্যান্য গ্রুপ থেকেও অন্যান্য স্টলেও আমি কথা বলেছি তাদের এইচআর এর সাথে। এবং মেন কথা এটাই যে আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি যে আমার কি কি প্রয়োজনীয় ভবিষ্যতে যখন আমি জবে ঢুকবো, জবে অ্যাপ্লাই করব, আমার থেকে তারা কি কি চায় এবং আমার কি কি প্রয়োজনীয় সেইগুলো সম্পর্কে জবে ঢুকবো, জবে অ্যাপ্লাই করব, আমার থেকে তারা কি কি চায় এবং আমার কি কি প্রয়োজনীয় সেইগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি। এছাড়া সেমিনারের মাধ্যমে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যেমন আমাদের চেয়ারম্যান স্যার জনাব মোহাম্মদ সবুর খান স্যারের একটি সেমিনার যেখানে ছিল কিভাবে সিভি তৈরি করতে হবে, সিভিটা কিভাবে ফর্মাল ওয়েতে করা যায়, কেমনে সিভি করলে আমাদের সিভিটা দেখতে অধিক মানে ইম্পর্টেন্স মনে হবে, এসব সম্পর্কে জানতে পেরেছি। এবং আরেকটি সেমিনার আমাদের কোর্স টিচার কেম হাসান রিপন স্যারের একটি কোর্স থেকে আমরা এমপ্লয়াবিলিটি, আমাদের স্কিল এবং জব ফেয়ার এবং জব নিয়ে নানা বিষয় সম্পর্কে জ্ঞান আহরণ করেছি। জব উৎসবে মূলত পার্টিসিপেশনের মাধ্যমে আমি আমার মনে করি জ্ঞানকে আরো অধিক উন্নতি করেছি, যেমন ভবিষ্যতে যখন আমি কোনো একটা জবে ঢুকবো তখন এইসব জ্ঞান আমার কাজে লাগবে, কারণ হয়তো আর 2-3 সেমিস্টার পরেই আমি আমার গ্রাজুয়েশন শেষ করব, দেন আমার একটি জব অ্যাপ্লাই করতে হবে, তখন আমার এই জব উৎসবের অভিজ্ঞতা খুবই কাজে দিবে। মূলত জব উৎসবে আমি এসব অভিজ্ঞতা অর্জন করেছি। এর পাশাপাশি আরো নানান অভিজ্ঞতা এবং অনেক এইচআর এর সাথে কথা বলেছি। তো এটাই ছিল আমার জব উৎসবের এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।